নমস্কার বন্ধুরা, খুবই ইন্টারেস্টিং হয়ে গেছে এই মুহূর্তের পরিস্থিতি। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প অফিশিয়ালি গোটা বিশ্বকে জানিয়ে দিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব ইরান, স্পেশালি ওদের রাজধানী তেহরান ছেড়ে সকলে পালিয়ে যায়। অর্থাৎ খুব তাড়াতাড়ি কিন্তু ইসরায়েল আর আমেরিকা এখানে নিজেদের ফাইনাল স্ট্রাইক করবে। আর এটা শুধুমাত্র হুমকি নয়, যখনই আমেরিকার রাষ্ট্রপতি এই ধরনের বয়ান দিয়েছে, তা যে কোনো রাষ্ট্রপতি হোক, তারপরেই কিন্তু বড় কিছু হয়েছে। উদাহরণ হিসেবে আফগানিস্তান থেকে শুরু করে ইউক্রেনের অ্যাটাক হোক বা গাজাতে ইসরায়েলের অপারেশন, প্রতিবার এই ধরনের অপারেশনের আগে যখনই আমেরিকার বয়ান এসেছে তারপরেই কিছু ঘটেছে। আর এটাকে মাথায় রেখেই ভারত এখন ইসরায়েলের সাথে চুক্তি করা শুরু করে দিয়েছে, যেখানে ইসরায়েল ভারতকে সাহায্য করছে যত ভারতীয় এই রিজিয়নে আটকে রয়েছে তাদেরকে সুরক্ষিত বের করে আনার জন্য। এমনকি স্পেশালি ইরানের সাথে কথা বলে ওদের যে ল্যান্ড বর্ডার তাকেও খুলে দেওয়ার ব্যবস্থা করেছে ভারত। এবং রিপোর্ট কি বলছে যে এটা ইরানের বোল্ড মুভ। এতে করে ভারত নিজেদের জনগণকে গ্রাউন্ড পথেই হয় আর্মেনিয়া অথবা আশেপাশের কোনো দেশে রেস্কিউ করবে। অলরেডি কিন্তু 150 জনের বেশি ভারতীয় ছাত্রদের এয়ারলিফট করা হয়েছে, যার মধ্যে মেজরিটি কাশ্মীর। সেম কাজ কিন্তু বাকি দেশও করছে। এমনকি ইরানের যে নিজস্ব জনগণ তারাই রাজধানী ছেড়ে তুর্কি বা আর্মেনিয়াতে পালাচ্ছে। কারণ ইসরায়েলের প্রাইম মিনিস্টার নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছে, ইরানের সাধারণ জনগণের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, সমস্যা হচ্ছে ইরানের এই ইসলামিক রিজিম। তাই যখন এই রিজিম ধ্বংস হয়ে যাবে তারপর ইসরায়েল আর ইরানের সম্পর্ক আবার আগের মতন হবে। আর এই কারণেই ওদের জনগণকে নির্দেশ দেওয়া হয় যত তাড়াতাড়ি সম্ভব তেহরান ছেড়ে পালা, আর ওরাও সেটাই করছে। আর যখন এই সমস্ত ইভ্যাকুয়েশন অপারেশন চলছে, ঠিক সেই সময় আচমকাই কিন্তু কানাডাতে G7 যে মিটিং চলছিল তাকে মাঝপথে ফেলে আমেরিকার রাষ্ট্রপতি দেশে ফিরে এসেছে। আর আসার আগে মিডিয়াকে তো স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে ইরান নিউক্লিয়ার রাখতে পারবে না, আর আমি চাই এক্ষুনি ইরানের সরকার বিনা শর্তে ইসরায়েলের সামনে সারেন্ডার করে দিই। অর্থাৎ এখনও কিন্তু ইরানের কাছে ফাইনাল অ্যাটাকের আগে কিছু একটা সুযোগ রয়েছে। যদি খামেনি সারেন্ডার করে দেয়, মেবি ইসরায়েল হয়তো হামলা থামিয়ে দেবে। আর টু বি অনেস্ট, আমি যে প্রিডিকশানটা দিয়েছিলাম খেয়াল করুন, একদম সেটাই হয়েছে। দুদিন আগেই খামেনি, যে ইরানের সুপ্রিম লিডার, তারা কিন্তু রাশিয়ার সাথে চুক্তি করেছে যাতে এমার্জেন্সি বেসিসে ওদের পরিবারসহ মূল লিডাররা রাশিয়া পালিয়ে যেতে পারে। তো মনে হচ্ছে এখানে তারই প্রিপারেশান চলছে, হয় ইসরায়েলের ফাইনাল অ্যাটাকের আগে অথবা তারপর খামেনি রাশিয়া পালাবে। কিন্তু বন্ধুরা, একটা বিষয় যেটা সকলকে অবাক করে দিয়েছে তা হলো এইসবের মাঝে আমাদের এই যে সুপার পাওয়ার পাকিস্তান, সেও কিন্তু ইরানকে ধোঁকা দিয়ে দিল। গত দুদিন ধরে তো বাংলাদেশের মিডিয়া একেবারে ঝড় তুলে দিয়েছিল একটা বক্তব্য নিয়ে, যেখানে ইরানের কোনো একটা জেনারেল দাবি করেছে ইসরায়েল হামলা করলে পাকিস্তানও ওদের ওপর নিউক্লিয়ার অ্যাটাক করবে। আমি লাস্ট ভিডিওতে ক্লিয়ারলি বলেছিলাম এটা ফেক, কারণ ওদের তো অকাতই নেই এই সমস্ত করা। এখন গতকাল ইসরায়েলের হুমকি শুনে পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে ওদের সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ইরান তো মিথ্যে কথা বলছে, পাকিস্তান এরকম কিছুই বলেনি যে ওরা ইসরায়েলের ওপর অ্যাটাক করবে। এটা পুরোপুরি ফেক, মিথ্যে। পাকিস্তান ইসরায়েলের বিরুদ্ধে কোনো রকম কনফ্লিক্টে জড়াবেন না। উল্টে ওদের সেনাপ্রধান আসিম মুনির এখন আমেরিকায় পৌঁছে গেছে। বলা হচ্ছে আমেরিকাতে গিয়ে ট্রাম্পের সাথে দেখা করবে ইরানের কনফ্লিক্ট। এখন আপনি ভাবুন, পাকিস্তান ইরানের কনফ্লিক্টে কী করবে? যদি ওরা ইরানের সাথে দেখা করত তাহলেও নাই মানা যেত যে ওরা মুসলিম হওয়ার সুবাদে ইরানকে সাপোর্ট দিচ্ছে, ইসরায়েলের বিরুদ্ধে কিছু একটা করবে। কিন্তু না, ওদের সেনাপ্রধান দেখা করলো কার সাথে? আমেরিকার সাথে। মানে ওরা আমেরিকাকেই সাপোর্ট দেবে। আর এটা এখন পুরোপুরি স্পষ্ট যে আমেরিকা সম্ভবত পাকিস্তানকে ব্যবহার করতে চাইছে ইরানের ওপর হামলার জন্য। কারণ ইরানের একদম বর্ডারেই পাকিস্তান রয়েছে। পাকিস্তানের জমি ব্যবহার করে ইরানে অ্যাটাক করা সবচেয়ে বেশি সহজ। আর এটা আমি বারবার বলি যে পাকিস্তান আমেরিকার তৈরি পাপেট। ইসলাম নিয়ে যতই লাভ, যখনই আমেরিকার নির্দেশ আসবে ওরা ইসলামের বিরুদ্ধে চলে যায়। আর পাকিস্তান যত বেশি মুসলিম মেরেছে মনে হয় না আর কোনো দেশ মেরেছে। এর আগেও যখন ইসরায়েল গত বছর ইরানের ওপর অ্যাটাক করছিল, এই পাকিস্তান তখনও ইরানের পিঠে ছুরি মারে। ওরা ইরানকে সাপোর্ট দেওয়ার বদলে ইসরায়েলের সাপোর্টে ইরানের সীমান্তে টেরর অ্যাটাক করাচ্ছিল,
যার পাল্টা জবাবে ইরান ওদের দেশে ব্যালিস্টিক মিসাইল অ্যাটাক করে। আশা করি মনে আছে। আর এখন দেখুন, ইসরায়েল তো অফিসিয়ালি টুইটও করেছে যে রাইজ অফ দ্য লায়ন মানে হলো ইরানের রিজিম চেঞ্জ। আমি কবে থেকে সেম কথা বলে আসছি যে পুরনো ইরান তো ফিরছে, আর ইরানের যে ইসলামিক শাসন তার পতন হবে এবং গোটা দেশটাকে একটা ক্রিশ্চান মেজরিটি দেশে পরিণত করা হবে ডি র্যাডিক্যালাইজেশনের আন্ডার। আর এসব করার জন্য পাকিস্তানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই কারণেই ভারতও নিজের অপারেশন থামিয়েছিল, কারণ এক এক করে ক্লিন করতে হবে। মিডিল ইস্ট ক্লিন করা সবচেয়ে বেশি জরুরি, কারণ ওখান থেকেই টেরারের পুরো আউটফ্লো হয়। ফলে রেডি থাকুন মিডিল ইস্টের ইসলামিক শাসনের পতন দেখার জন্য। #ডি র্যাডিক্যালাইজেশন।